নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি একদম দোকানের মতো নারকেলের সন্দেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি দোকানের চেয়ে কোনো অংশে কম খেতে লাগবে না। তার জন্য আমি এখানে নিয়েছি নারকেল কুড়ো, এইভাবে মিহি করে কুড়ে নিতে হবে নারকেলটা। আর নিয়েছি এখানে আমি 1 বাটি চিনি আর 3-4টা এলাচ ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এইবার নারকেলের মধ্যে চিনিটা দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। হাতে করে বেশ ভালো করেই মাখাতে হবে। পাঁচ মিনিট ধরে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে নারকেল আর চিনি মাখাটা দিয়ে দেব। এইবার খুন্তি দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে থাকব। এই অবস্থায় এলাচ গুঁড়োটাও দিয়ে দেব। এতে করে নারকেল সন্দেশের স্বাদটা ভালো লাগবে খেতে। বারে বারে খুন্তিয়ে করে নাড়াচাড়া করে এইভাবে নারকেলটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নারকেলটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এইবার দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। এই গুঁড়ো দুধটা দিলে নারকেলের সন্দেশটা অসাধারণ খেতে লাগবে। এইবার একটু তুলে দেখে নেব নারকেল নাড়ুটা ভালো করে পাকানো যায় নাকি। এখনও একটু বাকি রয়েছে, আবার নাড়তে থাকবো একইভাবে। এইবার দেখুন বন্ধুরা, নাড়ুটা বেশ ভালো করেই পাকানো যাচ্ছে। এইবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এইবার হাতে করে ভালো করে একটু মাখিয়ে নেব। এইবার সন্দেশগুলো ভালো করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা সন্দেশ আমার রেডি হয়ে গেল। পরেরগুলোও ঠিক আমি একইভাবে বানিয়ে নেব। একইভাবে আমি বানিয়ে নিচ্ছি নারকেলের নাড়ু বা সন্দেশ। আমার সব নারকেলের নাড়ু বা সন্দেশগুলো রেডি হয়ে গেল। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।